চটজলদি ঘরোয়া কোনো মুখরোচক ব্রেকফাস্ট রেসিপি চান তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ঘরোয়া স্টাইলে পাস্তা রেসিপি শেয়ার করছি, সম্পূর্ণ ঘরে তৈরি, একদম কম সময়ে। তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি আটার যে গোলা হয় সেগুলো। আগে থেকেই আটার গোলাটা করে রেখেছি। দেখুন, এটাকে ঢেকে রেখেছিলাম 2-3 ঘন্টা। এবার আটার গোলাটাকে আমি আরও একটু আটা দিয়ে ভালোভাবে টাইট করে মেখে নেব। নর্মালি আটার গোলা যেরকম হয় তার থেকে আরও একটু বেশি শক্ত হবে এই গোলাটা। এটা আপনারা বাসি যে আটার গোলা থেকে যায় ফ্রিজে সেগুলো দিয়েও করতে পারেন। আমার বাসি ছিল না, তাই ইনস্ট্যান্ট আমি এটাকে সকালে মেখে রেখেছিলাম আর প্রায় 10টার দিকে এটাকে আমি বানিয়ে নিচ্ছি। বেশ অনেকটা আটা নিয়েছি, সবটা প্রয়োজন হয়নি, কিছুটা আটা সরিয়ে নিচ্ছি। বেশ শক্ত শক্ত করে আমি এই ডোটাকে মেখে নিয়েছি। দেখুন, আটাটা আমি সবটা সরিয়ে রেখেছি। এবার থালায় যে কাঁচানো কোচানো কিছু রয়েছে সেগুলোর সাথে আবার ডোটাকে ভালোভাবে টাইট করে আমি মেখে নিলাম। এবার এটা মাখা হয়ে গেছে। এবার পরবর্তী প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আটার ডোটাকে ভালোভাবে আর একটু মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। বেশ ভালোভাবে এটাকে মেখে এবার ঠিক লম্বালম্বিভাবে সরু রোল করে নেব। দেখুন কীরকমভাবে আমি দু হাতে এটাকে লম্বালম্বি করার চেষ্টা করছি। এটাকে আমি আরও একটা ভাগ কমিয়ে নিলাম। এবার এটাকে কার্ডবোর্ডের সাথে ঠিক ডলে ডলে আমি সরুভাবে আকার দিয়ে দিচ্ছি। যতটা সরু করা যায় ততটাই ভালো। দেখুন ঠিক এরকমভাবে করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো যেন ছোট ছোট হয় সেদিকে খেয়াল রাখবেন। তাই এই ডোটাকে খুব সরুভাবে এভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো লেচি যেন এক সমান হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, তাহলে পাস্তাগুলো সব এক সাইজের হবে। দেখুন আমি প্রথমবারে এই কিছুটা করে নিলাম, আবারও কিছুটা করে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলোই করে নেব। দেখুন আরও কিছুটা লেচি কাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলো হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এই এতগুলো লেচি হয়েছে। আপনারা যতটুকু করতে চান ততটুকুই করবেন। আমি 2 জনের অনুপাতে করেছি, তাই এতটুকুই নিয়েছি। দেখুন এবার একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এই কাঁটা চামচ সাহায্যে আমি কি সুন্দর পাস্তাটা বানিয়ে নিই। দেখুন এরকমভাবে একটা লেচি নেবেন, তারপরে কাঁটা চামচের মধ্যে চাপ দিয়ে 2 দিকে চাপ দেবেন, তারপরে ঠিক এরকম হয়ে যাবে। একটা দুটো ট্রাই করলে দেখবেন আপনিও করতে পারবেন। খুব সহজেই ঘরোয়াভাবে আটা দিয়ে তৈরি এই পাস্তা রেসিপি খুব স্বাস্থ্যসম্মত, খেতেও খুব দুর্দান্ত হয়। আর সত্যি বলছি সময়ও বেশি লাগে না। আমার বানাতে মোটামুটি 21 থেকে 22 মিনিট মতো লেগেছিল। এই অল্প সময়েই এই রেসিপিটা যদি আপনারা বানাতে চান তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন কীরকমভাবে সবগুলো হয়ে যাচ্ছে। আমি অনেকগুলো করে নিয়েছি আর বেশি একটা নেই, হয়ে এসেছে মোটামুটি। কাঁটা চামচের ভেতরের যে ছাপটা সেটা সবটাই পাস্তার মধ্যে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছে। সব সময় সবার ঘরে সব কিছু থাকে না। ঘরে আমার পাস্তা ছিল না, কিন্তু পাস্তা খেতে খুব ইচ্ছে করছিল, তাই ইনস্ট্যান্ট এইভাবেই বানিয়ে নিলাম ঘরোয়াভাবে এই পাস্তা রেসিপি। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন সবগুলো হয়ে গেছে। এবার চলে এসেছি ওভেনের কাছে। একটা বাটি বসিয়ে দিয়েছি। আমি বাটিতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে জল। এই জলটা আমি গরম হওয়া পর্যন্ত কিছুটা অপেক্ষা করব। গরম হয়ে গেছে, বলক আসতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি যে পাস্তাগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে সেদ্ধ করে নেব। যেহেতু বেশিটা প্রসেস এখানেই হয়ে যাবে, পরে শুধু একটু ভেজে নেব, তাই ভালোভাবে সেদ্ধটা আমি এখনই করে নেব। দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম একটু সাদা তেল, এতে করে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত ফুটে ওঠে। দেখুন সম্পূর্ণভাবে ফুটে গেছে। এই ফুটে যাওয়ার পরও আমি 5 থেকে 7 মিনিট এটাকে রেখে দেব, কারণ যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন এভাবে নেড়ে চেড়ে আমি 5-7 মিনিট এটাকে রান্না করে নিয়েছিলাম। এবার চলুন, আর এটাকে দেখাচ্ছি না, আমি বাকি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে সরিয়ে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার তেলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম
আমি বরবটি। আপনারা যে কোনো ধরনের সবজি এই রান্নাটায় ব্যবহার করতে পারেন। আমি বেশি সবজি ব্যবহার করতে চাইনি, তাই শুধুমাত্র এই বরবটিটাই দিলাম। আর এই বরবটিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। আমি কিন্তু এখনও নুন হলুদ দিইনি। বেশ ভালোভাবে পেঁয়াজ আর বরবটি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে যখন হালকা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করেছি নুন ও হলুদ। নুন ও হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না একেবারে সবগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি এগুলোর সাথে অ্যাড করব একটা ডিম। দেখুন আমি সবজিগুলোকে সরিয়ে মাঝখানে জায়গা করে নিয়েছি। এবার এখানে একটা ব্রয়লারের ডিম দিয়ে দিলাম। ডিমটাকে আমি এভাবেই ভেজে নেব, আলাদা করে আর ভাজতে যাইনি। যতটা শর্ট প্রসেসে করা যায় ততটাই তাড়াতাড়ি করছি। দেখুন ডিমটা দিয়ে দিলাম। এবার একটু একটু করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবেই আমি সবটা ডিম ভেজে নেব। একদিকে সরিয়ে আরেকদিকে নেড়ে নিচ্ছি, একদিকে সরিয়ে একদিকে নেড়ে নিচ্ছি। দেখুন এভাবে ডিমটাকে সবটাকে ভেজে নিলাম। সবগুলো সবজির সাথে ডিমটাকে এবার মিশিয়ে নেব। অনেকটাই হয়ে গেছে দেখুন। এবার কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে যে পাস্তাগুলো করে রেখেছিলাম ওই পাস্তাগুলো মিশিয়ে নেব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। দেখুন মনে হচ্ছে না ঘরে তৈরি? কি সুন্দর দেখা যাচ্ছে এগুলো। আপনারা চাইলে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েও খেতে পারেন বা শুকিয়ে রেখে দিতে পারেন। এইভাবে যদি সময় না থাকে ইনস্ট্যান্ট করার, তাহলে ওইভাবেও করতে পারেন। এবার দেখুন রান্নাটা অলরেডি হয়ে এসেছে। আমি একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ম্যাগির মশলা দিয়ে দেব। যদি আপনাদের ঘরে ম্যাগি মশলা না থাকে তাহলে আপনারা একটু জিরে ধনে মরি গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন, নয়তো বা চাট মশলাও ব্যবহার করতে পারেন। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে একটু টমেটো সস দিয়ে দিলাম। এবার সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এতে একটু চটপটা হয়, টকটক ভাব আসে। চাইলে উপর থেকে দিয়েও খেতে পারেন। আমি একেবারে এভাবেই দিয়ে দিলাম। আমি কিন্তু এক ফোঁটাও লঙ্কা ব্যবহার করিনি। আপনারা অবশ্যই লঙ্কা ব্যবহার করবেন। আমার হাতের কাছে ছিল না, তাই তাড়াহুড়ো আর দেওয়া হয়নি। আর আমরা যেহেতু ঝালটা কম খাই, তাই সেটা অপশনাল ছিল, দিলে যে না দিলে সেই। কথায় কথায় দেখুন আমি পাস্তাটা নামিয়ে নিয়েছি। সুস্বাদু এই পাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি আমার কোনো নতুন রেসিপি দেখতে চান অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই রেসিপি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।